ওয়েলকাম টু রুফটপ রান্নাঘর। আজকে অনিন্দিতা দত্ত রান্না করছেন বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল 2 কাপ জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ভিজিয়ে রাখা চালের জল ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার এই চালটাতে 1 চা চামচ গ্রেটেড আদা, স্বাদমতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও 3 চা চামচ ঘি ভালো করে মাখতে হবে। চালটা এবার ম্যারিনেট করে রাখুন আধ ঘন্টার জন্য। এরপর একটা কড়ায় 2 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ সাদা তেল গরম করতে হবে। এই তেল ও ঘিয়ের মিশ্রণে এবার 2টো তেজপাতা, ছোট ছোট 4-5 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এতে 50 গ্রাম কাজু বাদাম লাল করে ভেজে নিন। এরপর এতে 50 গ্রাম কিশমিশ ভেজে নিতে হবে। এবার এতে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে এতে 2 কাপ জল দিয়ে অল্প নাড়াচাড়া করতে হবে। এবার কড়াইটা ঢাকা দিয়ে রাখুন 5-7 মিনিটের জন্য। এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে হবে। 5-7 মিনিটের ভেতরে জলটা শুকিয়ে যাবে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে 1 টেবিল চামচ ঘি, 3 চা চামচ চিনি, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবার 2 মিনিটের জন্য পোলাওটা ঢাকা দিয়ে দিন, যাতে চিনিটা গলে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলে পোলাও নামিয়ে নিন। এবার গরম গরম আলু ফুলকপির দমের সঙ্গে পরিবেশন করুন বাসন্তী পোলাও। আমি অনিতা দত্ত, আজকে এসেছি রুফটপ রান্নাঘরে রান্না করতে। আমি রান্না করেছি বাসন্তী পোলাও। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা করেছি। এখানে 2 রকম চাল ব্যবহার করা যেতে পারে, এক হচ্ছে গোবিন্দভোগ চাল, এক হচ্ছে বাসমতি চাল। আমি এখানে গোলাপ জল ব্যবহার করিনি, এটা অপশনাল, এটা আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ এখানে আমি চাল ইউজ করেছি তার ডবল পরিমাণ জল ব্যবহার করেছি। আমি রুফটপ রান্নাঘরের সম্পর্কে জানতে পেরেছি ফেসবুক থেকে, এবং এখানে এসে সবার মধ্যে থেকে আমি রান্নাটা শেয়ার করেছি। আমার খুব ভালো লাগছে, আর রুফটপ রান্নাঘর আমাকে এই মেমেন্টোটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।